প্রচার যুদ্ধ শেষে ভোটের উৎসবের অপেক্ষায় দেশ, কঠোর নিরাপত্তা বলয়, জরুরি পরিস্থিতি সামাল দিতে স্ট্রাইকিং ফোর্স, মবের চেষ্টা হলে ব্যবস্থা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সুযোগ নেই, বিশাল জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি, ভোট সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি। ভোটের ছুটিতে শেকড়মুখী সাধারণ মানুষ, ঢাকার সড়ক ফাঁকা, দূরপাল্লার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকেই। এবং অন্তর্বর্তী সরকারের সময়েও দুর্নীতি কমেনি, এক ধাপ নেমে বিশ্বে অবস্থান ১৩তম, দায়িত্ব পালনে স্বচ্ছতার অভাবকে দুষছে টিআইবি। ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার সারা দেশে হবে ভোট গ্রহণ, একই সঙ্গে হবে হ্যাঁ ও না-এর গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়, ভোটের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মবের চেষ্টা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকায় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। দেশ মেতেছে ভোটের হাওয়ায়, রাজধানী সহ সারা দেশে তারই আমেজ। তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীকে। রাজধানীতে অতিরিক্ত সজাগ পুলিশ সদস্যরা, শাহবাগ সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় চালানো হচ্ছে চিরুনি অভিযানও। চেকপোস্টগুলোতে বিভিন্ন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক জানান, নির্বাচন ঘিরে তাদের প্রস্তুতির কথা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে ১ লক্ষ, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। রাজধানী জুড়ে এমন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকবে ফাল্গুনের প্রথম দিন আর ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসেও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার সারা দেশে হবে ভোট গ্রহণ, একই সঙ্গে হবে হ্যাঁ ও না-এর গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়, ভোটের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মবের চেষ্টা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকায় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। রাজধানীর মহাখালী থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তো আপনার কাছে জানতেই চাই, তাছাড়া আপনার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা সেটিও জানাবেন। আপনি জানেন যে একদিকে রাজধানী সহ সারা দেশে ভোটের আমেজ বইছে, অন্যদিকে কিন্তু নিরাপত্তার একটা বিষয় কিন্তু রয়েছে এখানে, কারণ দীর্ঘ ৫ আগস্টের পরে যে নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার যে একটা ঘাটতি ছিল দেশে, সেই বিষয়টাকে সামনে রেখে পাশাপাশি ১২ই জানুয়ারি ভোট, সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা দাবি করছেন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এবার ভোটের উৎসব হবে এবং সেই ভোট একটা সুষ্ঠু ভোট দেওয়ার জন্য যা কিছু করণীয় সেই বিষয়গুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে। আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে যেই টহল বা যেই নিরাপত্তা চৌকি থাকার কথা সেইগুলো আমাদের খুব বেশি চোখে পড়েনি, তবে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য যেসব আইনশৃঙ্খলা বাহিনী সংস্থা রয়েছে তারা টহল দিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবার যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেই নিরাপত্তা কিন্তু তারা নিয়েছেন। বিশেষ করে ভোটারদেরকে তারা আশ্বাস দিয়েছেন একদম তারা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেই ধরনের সমস্ত ব্যবস্থা তারা নিয়েছেন। এবং আজকে আপনি জানেন যে যেহেতু আগামীকালকে এক সরকারি ছুটি ঘোষণা করেছে ভোট উপলক্ষে, আমরা দেখেছি সকাল থেকে যারা ঢাকায় রাজনীতিতে ছিলেন, যারা ঢাকা ছাড়তে চাচ্ছেন তারা কিন্তু ভিড় করছেন, যার ফলশ্রুতিতে রাজধানীতে কিন্তু বেশ যানবাহনের সংকট দেখা দিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা মহাখালী যেখানে রয়েছি সেখানেও কিন্তু অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছেন যানবাহনের আশায়। এবং আজকে 12টার পর কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাবে, বিশেষ করে মোটরসাইকেল সহ অন্যান্য। এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা কিন্তু
টহল দিচ্ছেন এবং যেসব গাড়ি যেসব যানবাহন রয়েছে যেগুলো থেকে তাদের সন্দেহ মনে হচ্ছে, যারা সন্দেহ করছেন সেগুলোর কে তারা তল্লাশি করছে। পাশাপাশি যে সমস্ত গাড়ির ফিটনেস নেই, বিশেষ করে সুনির্দিষ্ট কাগজপত্র নেই, সেগুলোকে কিন্তু তারা জব্দ করছে। এবং অন্যান্য বিষয় যদি বলি, তারা ভোট কেন্দ্রে গিয়ে সেইখানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কি কি নেওয়া দরকার সেগুলো নিচ্ছেন এবং যেসব কেন্দ্রগুলো অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে সেই অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোও কিন্তু তারা পর্যবেক্ষণ করছে। এবং আরেকটা বিষয়ে আমরা জানিয়ে রাখি যে অন্যান্য যে ভোট কেন্দ্রের কথা বলা হয়েছিল যে অতি ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিন্তু তারা তদারকি করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন যে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার এবং এবারে নির্বাচনটা ত্রয়োদশ জাতীয় নির্বাচনটাকে আবাদ সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার তারা করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জি, ফরাদুজ্জামান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই পর্যায়ে সংসদ ভবন স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মজুমদার জুয়েল। ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার সারা দেশে হবে ভোট গ্রহণ, একই সঙ্গে হবে হ্যাঁ ও নায়ের গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়। ভোটের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে থাকবে স্ট্রাইকিং ফোর্স। মবের চেষ্টা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকায় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। মজুমদার জুয়েল, আপনি সকাল থেকে সংসদ ভবন স্টুডিওতে রয়েছেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছেন, অনেকের সঙ্গে কথা বলছেন যারা সংশ্লিষ্ট রয়েছে। এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কেউ যুক্ত হবে কিনা, তারা নিশ্চয়ই কোনো কিছু বলবেন। সামনে নির্বাচনকে ঘিরে ভোটের সমীকরণ কেমন হতে পারে, একটু পর্যবেক্ষণ জানাবেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আমরা সংসদ ভবন স্টুডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ডিবিসি নিউজের ভোটের উৎসবে। রেদওয়ান যে প্রশ্নটি করেছিল যে আগামী পরশুদিন যে নির্বাচনটি হচ্ছে তা নিয়ে মানুষের কি মতামত এবং আমাদের সঙ্গে যে অতিথি ছিল তারা কি বলছেন, সেগুলোর একটা জিস্ট যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে হ্যাঁ, ভোট উৎসব, ভোট হচ্ছে, উৎসব হচ্ছে, এটা মোটামুটি তারাও মানেন এবং সাধারণ মানুষও মানছেন। কিন্তু একটা আশঙ্কা এখনও রয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত 237টি সংঘাতে যে ঘটনা ঘটেছে তাতে 17 জন মারা গেছে। যদিও নির্বাচন কমিশন বলছে যে সে মৃতের সংখ্যাটি রাজনৈতিকভাবে সংঘাতের মৃতের সংখ্যা 5 জন। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হচ্ছে, যে ভোটটি হচ্ছে, তাতে 12,76,00,000-এর বেশি ভোটার ভোট দেওয়ার কথা ছিল, কিন্তু শেরপুর 3 আসনে সংসদ নির্বাচনটি স্থগিত হওয়ার কারণে, জামায়াতের প্রার্থী মারা যাওয়ার কারণে এই আসনটিতে ভোট হচ্ছে না। তাতে 4 লক্ষের কিছু বেশি ভোটার এই 12 তারিখে ভোট দিতে পারছে না, তারা হয়তো পরবর্তী সময়ে ভোট দেবেন। সেটা বাইরে 299টি আসনে ভোট দিচ্ছেন বাংলাদেশের 12 কোটির বেশি ভোটার এবং তাদের মাধ্যমে নির্বাচিত হবেন 299 জন সংসদ সদস্য এবং তারা এখানে এসে যে দলটি সর্বোচ্চ সংখ্যক আসন পাবেন তারাই সরকার গঠন করবেন এবং আগামী 5 বছর দেশকে পরিচালিত করবেন। আমাদের সার্বিকভাবে ভোটের উৎসবে আমরা সারা দেশের প্রস্তুতি, ঢাকার প্রস্তুতি সব কিছু জানাচ্ছি। আজকে যেহেতু সকাল 7:30টার মধ্যে প্রচারণা শেষ হয়ে গেছে, এখন প্রশাসনের প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে 2 জন সহকর্মী এই মুহূর্তে আরও যুক্ত হবেন 2 জায়গা থেকে, সানিয়া আহমেদ এবং নাজমুল। আমি শুরুতে সানিয়া আহমেদের কাছ থেকে জেনে নেই যে তার কাছে কি তথ্য আছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন। সানিয়া আহমেদ কাছে শুরুতে যাব, তারপরে নাজমুলের কাছে যাব। এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগ থানার সামনে। এখানে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। এখানে প্রায় 2-2.5 ঘন্টা ধরে তল্লাশি চলছে। মোটর বাইক, এখানে গাড়িকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যক্তিকেও তল্লাশি করা হচ্ছে, তাদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে এবং তাদের বডি সার্চ করা হচ্ছে। এবং যেসব বাইকে কাগজপত্র নেই তাদেরকে এখানে তাদের মোটরসাইকেল জব্দ করা হচ্ছে, গাড়ি জব্দ করা হচ্ছে এবং খুবই নিখুঁতভাবে এখানে আসলে প্রত্যেকজন নাগরিককে যারা এখান থেকে যাচ্ছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের গাড়ি বাইকের কাগজপত্র দেখা হচ্ছে। আপনারা সেই চিত্র হয়তো দেখতেই পাচ্ছেন। তবে এই মুহূর্তে যদি আমরা একটু শাহবাগ থানার ইনচার্জ ওসি মহোদয়ের সাথে কথা বলি। মনির ভাই, আপনার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কতখানি ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে শাহবাগ থানাধীন এলাকায় সমস্ত আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করতেছি। জনগণ যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে উৎসবমুখর পরিবেশে
ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তার সমস্ত কিছু আমরা করছি। আর আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছি যেন কোনো দুষ্কৃতিকারী কোনো কিছু এলাকায় না ঘটাইতে পারে এবং সবার কাছে মেসেজটা যায় যেন পুলিশ সব জায়গায় সক্রিয় এবং নিরাপত্তার স্বার্থে সমস্ত কিছু এরা পরিকল্পনা করছে। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় করতেছে, চেকপোস্টগুলো পরিচালনা করতেছে। জি, ধন্যবাদ আপনার। আমরা শুনছিলাম পুলিশের যে নিরাপত্তা চৌকি করা হয়েছে এবং তল্লাশি করা হচ্ছে এবং জনসাধারণকে তথা ভোটারদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যই এই নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রেদওয়ান। সানি আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাব। নির্বাচন ভবনে আমাদের এক সহকর্মী আছেন নাজমুল হুদা। নাজমুল হুদার কাছ থেকে জেনে নেব নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং এখানে আজকে কোনো অভিযোগ নিয়ে কেউ এসছেন কিনা। নাজমুল হুদা, আপনার কাছ থেকে জানি আগামীকাল বাদে তার পরের দিনই কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। সেক্ষেত্রে বলাই যায় যে একদম নির্বাচনের সর্বশেষ সময়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে হাতে নিয়েছে। তো কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন যে এখন শেষ সময়ে যেই কর্মকর্তা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে যে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বাক্স সহ আরও যে সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জামগুলো একদম শেষ সময়ের যে প্রস্তুতি সেই হিসেবে সেগুলো পাঠানো হচ্ছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু নির্বাচন কমিশনও যে তৎপরতা সেটি রয়েছে। নির্বাচন কমিশনে বিকেল 3টার পরে ইউরোপীয় পার্লামেন্টের 15 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসার কথা রয়েছে। এখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরে বিকেল 4:30টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি কিন্তু ব্রিফিং করবেন। পাশাপাশি এর আগে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে এবং সেখানেও সিইসি ছিলেন। অর্থাৎ নির্বাচন নিয়ে সে সময় যেসব প্রস্তুতি সেগুলো তো ইসি নিচ্ছেই এবং এর বাইরেও আমরা দেখেছি আজকে একটি তথ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে যেটি ইন্টারকন্টিনেন্টালে এবং আগামীকাল সেখানে নির্বাচন কমিশনার যারা রয়েছে সেই নির্বাচন কমিশনারের সবাই সেখানে গিয়ে সাংবাদিক এবং বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফ করবেন। রেদওয়ান, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নাজমুল হুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। নাজমুল হুদা, আমি মজুমদার জুয়েল আপনার সঙ্গে আছি। আপনি হয়তো নামটা ভুল করেছেন, সমস্যা নাই। আমি এবার যাব বরগুনাতে আমাদের সহকর্মী রয়েছেন মালেক মিঠুর কাছ থেকে জানবো বরগুনার কি পরিস্থিতি এই মুহূর্তে, নির্বাচন, ভোট প্রস্তুতি সব কিছু মিলে। মালেক মিঠু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছ থেকে শুনি আপনার এলাকার খবরাখবর। বরগুনা আসলে কেন্দ্র জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে বেশ প্রচারণা শেষ করেছে আজকে সকালে নাগাদ। এখানকার যে দুইটি আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, বরগুনা 1 আসনে রয়েছে বরগুনা সদর, আমতলী এবং তালতলী, এবং বরগুনা 2 আসনে পাথরকাটা, বামনা এবং বেতাকি নিয়ে আসলে 2 আসনে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দুই দলেরই সব থেকে বরগুনা 1 আসনে ধানের শীষ এবং ইসলাম আন্দোলনের প্রার্থীদের মধ্যে ভোটযুদ্ধ হয়েছে এবং বরগুনার 2 আসনে জামাত এবং বিএনপির মধ্যে সব থেকে ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে। এছাড়া বরগুনা প্রশাসনের যে নির্বাচনে আজকে থেকেই আসলে সকল ধরনের প্রচারণা যে কার্যক্রম সেটি প্রস্তুত রাখা হয়েছে এবং 312টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার ভিতরে 190টি ভোট কেন্দ্র সদরে রয়েছে। আমরা একজন সাথে রয়েছে আসলে সনাকের সভাপতি রয়েছেন কামাল আসলাম। জানতে চাচ্ছি প্রচারণা কেমন দেখেন, প্রশাসনের প্রস্তুতি কেমন? মালেক মিঠু, আপনাকে ধন্যবাদ। শেষের দিকে আপনার সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, শেষ তথ্যগুলো জানতে পারিনি, তারপর যতটুকু তথ্য দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সংসদ ভবন স্টুডিও থেকে এই মুহূর্তে শেষ করছি। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান আহমেদ, আপনার কাছে যাচ্ছি। নিশ্চয়ই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এবং আমাদের সহকর্মীরা যেসব তথ্য জানালেন সেসব নিশ্চয়ই দর্শকরা জেনে উপকৃত হবে। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।